আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার যে একটি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেটি খুব দ্রুতই উঠে যাচ্ছে, উইথড্র করে নিচ্ছে এই সরকার, এমন একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডক্টর ইউনূসের বক্তব্যে। তার মানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডক্টর ইউনূসের মধ্যে ক্ষমতার লোভ জেগে বসেছে কিনা। যেই ব্যক্তির বয়স আজকে 85 বছর, তাকে যদি কেউ 5 বছর, 10 বছর, ইভেন 50 বছর পর্যন্ত ক্ষমতায় থাকার অফার দেয়, তিনি ওয়েলিংলি ভাবে গ্রহণ করছেন। তার মানে তিনি ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছেন, তার কাছে এটি ভালোই মজা লাগছে। তাই খুব দ্রুতই মনে হয় তিনি ক্ষমতার চেয়ার ছাড়বেন না, তার কথাই মনে হচ্ছে। তার মানে নব্য এক ফ্যাসিবাদের কবলে বাংলাদেশ পড়ে গেল কিনা। হ্যাঁ দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব এই ডক্টর ইউনূসের সরকার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আমন্ত্রণে গেলেন। আজকে তিনি সুস্থ শরীরে বাংলাদেশে ফিরে এসেছেন। তো এই যে সফর, এখান থেকে আমাদের বাংলাদেশের অর্জনটি কি হলো, আমরা কি পেলাম? আমরা পেয়েছি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বের বড় বড় নেতাদের মাঝে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হলো। তো সেটি তো এবারই ফার্স্ট না, বাংলাদেশে বহু সময়ে বহু নেতারা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, বক্তব্য রেখেছে। এটি একটি অর্জন। দ্বিতীয় অর্জন কি? দ্বিতীয় অর্জন হলো রাষ্ট্রীয় টাকায় একটি ভ্রমণ হয়ে গেল। 104 জনের বিশাল এক বহর নিয়ে সেখানে ভ্রমণ করতে যাওয়া হয়েছে। বিগত দিনগুলিতে নির্বাচিত সরকাররা যেমন না পারে বাংলাদেশে একটি পাবলিক টয়লেট উদ্বোধন করতে গেলেও তার আগে প্রশিক্ষণ নিতে একটি টিমকে দেশের বাহিরে পাঠানো হতো রাষ্ট্রীয় খরচে। বিগত দিনে উদ্যোগ নেওয়া হলো প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদেরকে দুপুরে লাঞ্চ করানোর ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে দেশের বাহিরে কিভাবে লাঞ্চের ব্যবস্থা হচ্ছে, খিচুড়ি কিভাবে রান্না করা হচ্ছে, সেটি শেখানোর জন্য একটি টিমকে দেশের বাহিরে পাঠানো হয়। তো সেখান থেকে মানে পরিবর্তনটি হলো কি, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা বলছে যে নতুন বাংলাদেশ, সে নতুন বাংলাদেশের পরিবর্তনটি হলো কি, রাষ্ট্রীয় খরচে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি 10 মিনিটের বক্তব্য দিতে গিয়ে 104 জনের একটি বহর নিয়ে যাওয়া কতটুকু যৌক্তিক, কি দরকার ছিল, প্রয়োজনটি কি ছিল? এটি আমাদের একটি বড় অর্জন যে রাষ্ট্রীয় টাকা আমরা খরচ করতে পারলাম, একটি বনভোজন করে আসলাম, ভ্রমণ করে আসলাম, হানিমুনে গেলাম। অর্জনটি পেয়েছি না আমরা? আর কি অর্জন পেলাম? ডক্টর ইউনূস রাজনৈতিক দলের নেতাদের নিয়ে তিনি সেখানে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই চলে গেলেন, কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এয়ারপোর্টের আরেকটি গেট দিয়ে বের করে দিলেন, যেখানে তাদের জন্য কোনো নিরাপত্তা বলয় ছিল না। তারা সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের রোষানলের মুখে পড়ল, তাদেরকে বিভিন্নভাবে অপমানিত, লাঞ্ছিত করা হলো, তাদের উপরে ডিম নিক্ষেপ করা হলো। তো এই যে বিশ্বের দরবারে আমরা যে একটি উগ্র জাতি, আমরা যে জঘন্য একটি জাতি, সেটির প্রমাণ দিয়ে আসলাম, সেটি আমাদের একটি অর্জন হলো। আর কি অর্জন হলো? এই অধিবেশনের ফাঁকে বা এই যে কয়দিনের একটি ট্যুরে তারা গেল, আমি ট্যুরই বলবো এটিকে, তার মধ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম জিটিও সংবাদ মাধ্যম, তার সাংবাদিক মেহেদী হাসানের সাথে ডক্টর ইউনূস সাহেব একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে মেহেদী হাসান বেশ কিছু ছোট ছোট কোশ্চেন ডক্টর ইউনূসকে করেছেন, তিনি জবাব দিয়েছেন। সবগুলো নিয়ে আলোচনা করব না, জাস্ট দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। মেহেদী হাসান জিজ্ঞাসা করেছিলেন, অন্যান্য রাষ্ট্রে, যে সকল রাষ্ট্রে অভ্যুত্থান পরবর্তী ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তারা 3 মাস বা 6 মাস একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। সেক্ষেত্রে ডক্টর ইউনূস সময়কে প্রলম্বিত করছে কিনা বা সময়ের অপব্যবহার করছে কিনা, কেন নির্বাচন দিচ্ছে না, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা কেন দেয়া হচ্ছে না, বা তার সরকারের মেয়াদ কতদিন, এটি সাংবাদিক মেহেদী হাসান জিজ্ঞাসা করার উত্তরে ডক্টর ইউনূস বলেছিলেন তার সরকারকে
কেউ কোনো সময়সীমা বেঁধে দেয়নি, বরং তার সরকার কতদিন থাকবে সেটি তারা নিজেরা ডিসাইড করবে। কল্পনা করতে পারেন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা কখন বলতে পারে? যখন তার সেই ধরনের একটি অবস্থান তিনি তৈরি করে নিতে পারেন, যখন তার মধ্যে ক্ষমতার লোভ জেগে বসে, তার মধ্যেও এক ধরনের ফ্যাসিবাদী চরিত্র ফুটে ওঠে। না হলে 85 বছর যার বয়স, এই সাংবাদিক মেহেদী হাসান তাকে জিজ্ঞাসা করেছিল যে সময়টি প্রলম্বিত হচ্ছে কিনা। তিনি উত্তরে বলেছিলেন যে অনেকে তো আমাকে বা আমার এই সরকারকে 5 বছর, 10 বছর, ইভেন 50 বছর পর্যন্ত থাকার অফার করছে। আচ্ছা, 5 বছর পর্যন্ত বিভিন্ন সময়ে হুজুররা দেখেছিলাম ওয়াজ মাহফিলে বলেছিল, বা অনেক সাধারণ জনগণ বুঝে হোক না বুঝে হোক তারা বলেছিল, বা এনসিপির এই যে ইয়াং নেতা সার্জিস আলম বলেছিলেন যে তাকে 5 বছরের জন্য রাখা যায় কিনা দেশের উন্নয়নের জন্য। তিনি দেশকে উন্নয়নের তো রোল মডেলে পরিণত করে দিয়েছেন অলরেডি, তাই তাকে রাখতে হবে। আচ্ছা, 10 বছর, ইভেন 50 বছর পর্যন্ত তাকে অফারটা কে দিয়েছে? আমি শুনিনি। মানে দর্শক শ্রোতা, আপনারা কেউ শুনেছেন যে কেউ তাকে বলেছে? তার মানে যেখানে মুসলিমেও কয়েকজন লোক বুঝে হোক না বুঝে হোক একটি অনির্বাচিত সরকারকে 5 বছর থাকার জন্য আগ্রহ প্রকাশ করলো, সে সংখ্যাটা নিতান্তই কম সংখ্যক, যা হিসাবেই আনা উচিত না। সেটাকে ডক্টর ইউনূস সাহেব 10 বছর 50 বছর পর্যন্ত বাড়িয়ে কি বুঝাতে চাইলেন, কি ইঙ্গিত দিলেন? ক্ষমতার চেয়ার তিনি ছাড়বেন না, তার মানে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে একটি ডেট দিয়ে রেখেছেন, এটি জাস্ট রাজনৈতিক দলের সামনে মূলা ঝুলিয়ে রেখেছেন। তার মানে তিনি ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে রাখবেন। ইঙ্গিতটি অনেকটা এমন মনে হচ্ছে কিনা, মানে নব্য এক ফ্যাসিবাদের আলামত শুরু হয়েছে কিনা দেশে, যেই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সাংবিধানিকভাবে বিচার বিশ্লেষণ করলে এই সরকার যা করছে টোটালটা অবৈধ। সেই সরকার বলছে যে তাকে নাকি 50 বছরের অফার করছে, 10 বছরের অফার করছে। আপনি 50 বছর না, আপনার মারা যাওয়ারই দরকার নাই, আপনি অমর হয়ে থাকেন, সমস্যা নাই কোনো। আপনি একটি দল গঠন করেন। এই যে এনসিপি কিংস পার্টি হওয়ার কথা ছিল, যদিও বর্তমানে আপনাদের সম্পর্ক কেমন যাচ্ছে মনে হয় ভালো যাচ্ছে না, তাদের সাথে প্রেমের সম্পর্কটি আবার গড়ান ভালোভাবে, এরপরে নির্বাচন করেন, জনগণের ভোট নিয়ে আপনি নির্বাচিত হয়ে আসেন, মরণের 8 দিন পর্যন্ত থাকেন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না। বাট আপনি এভাবে অনির্বাচিত ভাবে এসে এরপরে বলবেন যে জনগণ তো আমাকে চাচ্ছে, মানে আপনার ভিতরে যে থাকার আরেকটি খায়েশ জন্মেছে সেটিকে আপনি সামনে নিয়ে আসবেন, অত সহজ না। বিষয়টি অত সস্তা না। ডক্টর ইউনূস সরকার, ডক্টর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস স্যার, কি বলে সম্বোধন করব? দ্বিতীয় যে বিষয়টি সাক্ষাৎকারের, সাংবাদিক মেহেদী হাসান বলেছিলেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, এটি তো কোনো গণতান্ত্রিক ভাষায় বৈধ ওয়ে হতে পারে না। এটি তো বাংলাদেশের বিগত রাজনৈতিক কালচারেও হতো যে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করত। তখন ডক্টর ইউনূস আনসারে বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। হ্যাঁ, সত্য কথা বলেছেন তিনি। মেহেদী হাসান জিজ্ঞাসা করেছেন নিবন্ধন বাতিল করেছেন আওয়ামী লীগের? ডক্টর ইউনূস সাহেব বলছেন আমরা নিবন্ধনও বাতিল করিনি, জাস্ট তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করে রেখেছি। তখন ডক্টর ইউনূস আরো একটু উৎসাহী হয়ে বললেন এই নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠেও যেতে পারে। এই কথাটি আসলে তিনি কেন বললেন? অনেকে সলিড মাইন্ডে, ফ্রেশ মাইন্ডে ভাবছেন ডক্টর ইউনূস বয়োবৃদ্ধ মানুষ, তাই সরল সহজ ভাবে বলেছেন। বাট না, এত সহজ সরল মানুষ ডক্টর ইউনূস সাহেব না, যার মধ্যে ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে রাখার একটি ইচ্ছা জেগেছে, কামনা জেগেছে, বাসনা জেগেছে। আর যাই হোক, তিনি ফ্রেশ মাইন্ডে এমনিতে মন চাইলো আর বলে দিল, বিষয়টি একদমই না। আমার কাছে যেটি মনে হচ্ছে, এই যে ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতার চেয়ারের মজা পেয়ে গেছে, তিনি এটাকে আঁকড়ে ধরে রাখতে চায়, সেক্ষেত্রে তার জন্য যারা দেশের যে রাজনৈতিক দলগুলো চাপ সৃষ্টি করছে, তাকে চেয়ার থেকে নামিয়ে দিতে চাচ্ছে, বা খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করছে, বা অনেকে বক্তব্য দিচ্ছে বা হুঙ্কার দিচ্ছে যে যমুনার দিকে যাত্রা শুরু করবে, তাদেরকে জাস্ট তাদের সাথে একটু খেলে দিল ডক্টর ইউনূস সাহেব।
ডক্টর ইউনূস সাহেব তাদেরকে একটু ভয়ভীতি দেখালো যে চাবিকাঠি কিন্তু আমার কাছে। আমরা ছোটবেলায় যখন কান্না করতাম বা দুষ্টামি করতাম, তখন বাবা মা বলতো না যে বাঘ আসতেছে, কিন্তু এখনই খেয়ে নেবে, ঘাড় মটকে দিবে। তো ডক্টর ইউনূস অ্যাজ লাইক সেম ট্রিক্স এখানে অ্যাপ্লাই করলো, যে রাজনৈতিক দলগুলো তোমরা আমাকে খুব প্রেসার দিচ্ছ বা আমাকে হুঙ্কার দিচ্ছ বা আমাকে একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন দিয়ে এখান থেকে সরে যেতে বলছো, চাবি কিন্তু আমার কাছে। দরজার ওই পাশে আওয়ামী লীগকে আটকে রেখেছি, আস্তে করে চাবিটা খুলে দেব, তোমাদের রাজনৈতিক আস্ফালন, লাফালাফি, আওয়ামী লীগ আসলে সব ছুটে যাবে। তো এই ইঙ্গিতটি মনে হয় ডক্টর ইউনূস এটি দিয়ে বুঝাতে চেয়েছেন, যে যে কোনো সময় কিন্তু আস্তে করে চাবিটা খুলে দেব, তাদের যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওটা উইথড্র করে দেব। এরপরে তোমরা রাজনৈতিক জোট গঠন করবা, লাফালাফি করবা, ফালাফালি করবা, আমার উপরে প্রেসার ক্রিয়েট করবা, যমুনার দিকে যাত্রা শুরু করতে চাইবা, সেই সুযোগ তোমাদেরকে আর দেয়া হবে না। আচ্ছা, আওয়ামী লীগকে এত ভয় পাচ্ছে কেন মানুষ? হ্যাঁ, ভয় পাচ্ছে। যখনই ডক্টর ইউনূস সাহেব এই কথাটি বললেন, তখন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে, বাজ পড়েছে। তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে ডক্টর ইউনূস এই কথা কেন, কিভাবে বলে। হ্যাঁ, অভ্যুত্থানের সময় যে ঘটনা ঘটেছে, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বা গণহত্যা হয়েছে, সেগুলো বিচারের বিষয়, বিচারিক আদালত সেটি দেখবে, কি হয় সেটি দেখা যাক। সেটি ব্যতীত এই আওয়ামী লীগকে ভয় পাচ্ছে কেন মানুষ? কারণ এই অভ্যুত্থানের পক্ষের শক্তি বা অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলো তো বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক, বা আওয়ামী লীগের ভোট ব্যাংকই বাংলাদেশে নেই, তাদের কোনো সাপোর্টারই নেই। এবং সেক্ষেত্রে তারা উদ্ধৃতি দিচ্ছে যে 5ই অগস্ট বা তার পূর্বে 2024 সালের যে জনগণ রাস্তায় নেমে এসেছে, সেটি বড় এভিডেন্স যে আওয়ামী লীগকে জনগণ চায় না। তাহলে যে দেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেল, যাদের কোনো জনপ্রিয়তা নেই, ভোট ব্যাংক নেই, সেই দলটির উপরে নিষেধাজ্ঞা দিলেই বা কি আসে যায়, বা ডক্টর ইউনূসের সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিলেই বা কি আসে যায়? যাদের জনপ্রিয়তা নেই, যাদের শক্তি নেই, ম্যান পাওয়ার নেই, হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর ভাষায় আপনাদেরকে বলছি, তো সেই দলটিকে আপনারা এত ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, তার মানে কি বাংলাদেশে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে? আপনারা যে একটু গুছিয়ে উঠেছেন, জোটবদ্ধ হয়েছেন, কেউ কেউ ইসলামী জোট নিয়ে, বিএনপির মতো গুছাচ্ছে, বা এনসিপি অনন্য 5 দল তারুণ্যের একটি জোট করার স্বপ্ন দেখছে, সবকিছু তাহলে বানচাল হয়ে যাবে, দেশ ছাড়া লাগবে অনেকের, তাই তো? তার মানে আওয়ামী লীগ, তাদের ভোট ব্যাংক, তাদের জনপ্রিয়তা সবকিছুই যে আছে, তাদেরকে যে জাস্ট এই অভ্যুত্থান সময়ের তাদের যে কর্মকাণ্ড, তাদের এগেনস্টে যে মামলা, বা তাদের যে ঘর বাড়ি জ্বালাও করাও হচ্ছে, তারা রাস্তায় উঠলেই যে তাদেরকে এখন পুলিশ গ্রেপ্তার করছে, বা গ্রেপ্তার করেও শান্তি নেই, সেখান থেকে যখন বিচারালয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, তার মানে এগুলো আপনারা করতেছেন এজন্যই যে আওয়ামী লীগ যাতে আর ফিরে আসতে না পারে। আওয়ামী লীগ ফিরে আসলে আপনাদের অনেকের অস্তিত্বই সংকটে পড়ে যাবে, তাই তো? আচ্ছা, তো দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত কনক্লুশনে এসে যে কথাটি বলবো, যে ডক্টর ইউনূসের সরকার কি তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে, নাকি এটি রাজনৈতিক দলকে জাস্ট মূলা ঝুলিয়ে রেখেছে, তার মধ্যে ক্ষমতার লোভ জেগে বসেছে, তিনি আসলে এখানে এক নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় কিনা, এই কথাবার্তায়, তার এই বক্তব্যে এই ইঙ্গিতই দিচ্ছে কিনা। নাম্বার 2, আওয়ামী লীগ এই দলটিকে এখনো সবাই ভয় পায়, তার মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি। আগামীর নির্বাচনে যদি আওয়ামী লীগকে সুযোগ দেয়া হয়, সরকার গঠন করতে না পারলেও তারা প্রধান বিরোধী দল থাকবে, সেই ধরনের জনবল, ভোট ব্যাংক তাদের আছে, তাই তো? আরেকটি হলো যে তাহলে দেশবাসী ডক্টর ইউনূসকে আরো 50 বছরের সুযোগ দেবেন কিনা, সেই দাবিটি তাহলে সামনের দিকে তুলুন, তাকে বসিয়ে রাখুন। তার যেহেতু এই বয়সে এসে ক্ষমতার খায়েশ তৈরি হয়েছে, তাকে একটু ক্ষমতায় বসিয়ে রাখলে কেমন হয়? সো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।